সূরা আল-আহকাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। এই কিতাব পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। নবমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু আমি যথাযথভাবেই এবং নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি। আর কাফেররা যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। বলুন, তোমরা আল্লাহ ব্যতীত যাদের পূজা করো তাদের বিষয়ে ভেবে দেখেছো কি? দেখাও আমাকে তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে, অথবা নবমণ্ডল সৃজনে তাদের কি কোনো অংশ আছে? এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরস্পরাগত কোনো জ্ঞান আমার কাছে উপস্থিত করো, যদি তোমরা সত্যবাদী হও। যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তু পূজা করে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কি? তারা তো তাদের পূজা সম্পর্কেও বেখবর। যখন মানুষকে হাসরে একত্রিত করা হবে, তখন তারা তাদের শত্রু হবে এবং তাদের আবাদত অস্বীকার করবে। যখন তাদেরকে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করে শোনানো হয়, তখন সত্য আগমন করার পর কাফেররা বলে, এ তো প্রকাশ্য জাদু। আর তারা বলে যে রাসূল একে রচনা করেছে। বলুন, যদি আমি রচনা করে থাকি, তবে তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাকে রক্ষা করার অধিকার নও। তোমরা এ সম্পর্কে যা আলোচনা করো সেই বিষয়ে আল্লাহর সম্মুখ অবগত। আমার ও তোমাদের মধ্যে তিনি সাক্ষী হিসেবে যথেষ্ট। তিনি ক্ষমাশীল, দয়াময়। বলুন, আমি তো কোনো নতুন রসুল নই। আমি জানি না আমার ও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। আমি স্পষ্ট সতর্ককারী বই নয়। বলুন, তোমরা ভেবে দেখেছো কি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় এবং তোমরা একে অমান্য করো এবং বনী ইসরাইলের একজন সাক্ষী এর পক্ষে সাক্ষ্য দিয়ে এতে বিশ্বাস স্থাপন করে, আর তোমরা অহংকার করো, তবে তোমাদের চেয়ে অবিবেচক আর কে হবে? নিশ্চয়ই আল্লাহ অবিবেচকদের পথ দেখান না। আর কাফেররা মুমিনদের বলতে লাগলো যে, যদি এই দিন ভালো হতো তবে এরা আমাদেরকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারতো না। তারা যখন এর মাধ্যমে সুপথ পায়নি, তখন শীঘ্রই বলবে এ তো এক পুরাতন মিথ্যা। এর আগে মুসার কিতাব ছিল পথ প্রদর্শক ও রহমত স্বরূপ, আর এই কিতাব তার সমর্থক আরবি ভাষায়, যাতে জালেমদেরকে সতর্ক করে এবং কর্মপরায়ণদের সুসংবাদ দেয়। নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। তারাই জান্নাতের অধিকারী, তারা তথায় চিরকাল থাকবে। তারা যে কর্ম করত এটা তারই প্রতিফল। আমি মানুষকে তার পিতামাতার সাথে সত্য ব্যবহারের আদেশ দিয়েছি। তার জননী তাকে কষ্ট সহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহকারে প্রসব করেছে। তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন ছাড়াতে লেগেছে ৩০ মাস। অবশেষে সে যখন শক্তি সামর্থ্যে ৪০ বছর বয়সে ও ৪০ বছরে পৌঁছে, তখন বলতে লাগলো, হে আমার পালনকর্তা, আমাকে এরূপ ভাগ্য দান করুন যাতে আমি তোমার নিয়ামতের শুকর করি, এবং যা তুমি দান করেছ আমাকেও আমার পিতামাতাকে, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎ কাজ করি। আমার সন্তানদেরকে সৎকর্ম কর্মপরায়ণ করো। আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি অজ্ঞাবহদের অন্যতম। আমি এমন লোকদেরকে সুকর্মগুলো কবুল করি আমি এমন লোকদের সুকর্মগুলি কবুল করি এবং মন্দ কর্মগুলো মার্জনা করি। তারা জান্নাতীদের তালিকাভুক্ত, সেই জন্য ওয়াদার কারণে যা তাদেরকে দেওয়া হতো। আর যে ব্যক্তি তার পিতামাতাকে বলে, দিক তোমাদের কি, তোমরা কি আমাকে খবর দাও যে আমি পুনরুত্থিত হব, অথচ আমার পূর্বে বহু লোক গত হয়ে গেছে। তার পিতামাতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, দুর্ভোগ তুমি বিশ্বাস স্থাপন করো, নিশ্চয়ই আল্লাহ ওয়াদা সত্য। তখন সে বলে, এটা তো পূর্ববর্তীদের উপকথা বই নয়? তাদের পূর্বে যেসব জিন ও মানুষ গত হয়েছে, তাদের মধ্যে এই ধরনের লোকদের প্রতিও শাস্তিবাণী অবধারিত হয়ে গেছে। নিশ্চয়ই তারা ছিল ক্ষতিগ্রস্ত। প্রত্যেকের জন্য তাদের কৃতকর্ম অনুযায়ী বিভিন্ন স্তর রয়েছে, যাতে আল্লাহ তাদের কর্মে পূর্ণ প্রতিফল দেন। বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না।
যেদিন কাফিরদেরকে জাহান্নামের কাছে উপস্থিত করা হবে সেদিন বলা হবে, তোমরা তোমাদের সুখ পার্থিব জীবনে নিঃশেষ করেছ এবং সেগুলো ভোগ করেছ, সুতরাং আজ তোমাদেরকে অপমানজনক আযাবের শাস্তি দেওয়া হবে। কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করতে এবং তোমরা পাপাচার করতে।